নাকি তুই এখনো বাড়িতে আছি? বেড়া বাড়ি থেকে, বেড়া এখনো, চ এখনো। আন্টি আপনি কি মানুষ? একটা কুকুর খাও তো ওই হয়ে বাড়ি থেকে বার করে দেয় না। শোনো রাজ, আমাদের সংসারের ব্যাপার আমাদেরকে বুঝতে দাও, তুমি বেশি নাক গলাতে এসো না। রাজ তোর তো দেখছি দরদ উতলে উঠেছে। তুই আমার বন্ধু, কথা বলতে হলে তুই আমার হয়ে বল, ওই জঙ্গলিটার হয়ে না। শাট আপ ইউ আর রাজকেল। আমার সামনে তোরা আমার সামনে আমার মেয়েকে বাড়ি থেকে বার করে দিছো। জানো যেই বাড়িতে তোমরা আছো এই বাড়িটা আমার মেয়ের নামে লিখে দিয়েছি। এখন যদি ও মনে করে তাহলে তোমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে। ভালোই ভালোই বলছি, আমার মেয়ের কাছ থেকে ক্ষমা চাও, না হলে আমি এই মুহূর্তে তোমাদেরকে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। ড্যাড তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ওই জঙ্গলিটার বাড়ি মানে? এই না মা দলিল, আমার যত সম্পত্তি আছে সব তোর নামে আমি লিখে দিয়েছি। তোর সম্পত্তি তুই বুঝে নে। শোন মা, তুই যদি মনে করিস এই সব জঙ্গলিদেরকে তুই বাড়ি থেকে বার করে দিতে পারিস। না বাবা, আমি ওদেরকে বাড়ি থেকে বার করে দিতে চাই না। আমি চাই আমার মা আর আমার পরিবারকে নিয়ে সবাই একসাথে থাকতে। অসীমা, তুই আমার সৎ মেয়ে বলে আমি তোকে কত অবহেলা করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। তুই আমার সৎ বোন বলে আমি তোকে কত অপমান করেছি, তুই আমাকে ক্ষমা করে দে বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আরে আপনারা আমার পা ছাড়েন, আপনাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি আর আপনাদেরকে কোথাও যেতে হবে না, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। জানিস মা, সাগর আমাকে সব কথা বলেছে। সাগর না তোকে খুব ভালোবাসে, তাই আমি আজ থেকে সাগরের হাতে তুলে দিলাম।